2 দিন যদি মাছ না খাই মনে হয় কতদিন জানি মাছ খাই না। অনেক দিন পরে একটা কাতলা মাছ নিয়ে এলাম, ওই কাতলা মাছটা আমি এখন রান্না করতেছি। কারণ গত 2 দিন মাছ খাই না, মনে হয় কতদিন খাই না, তার জন্য কাতলা মাছটা আমার আনা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখতেছেন আমি কাতলা মাছটা কিন্তু ভাইজা নিয়েছি। এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজের সাথে তেল দিয়ে দিতেছি। আজকে কিন্তু কাতলা মাছটা রান্না করবো অনেক মজাদার ভাবে। এটা কিন্তু কোনো বুনা না, কোনো কিছু না, এটা হয়েছে যে ঝোল রান্না করবো। আমি সিসিঙ্গা দিয়ে ঝোল রান্না করবো, কারণ আমাদের ঘরে সবাই কিন্তু ঝোল রান্নাটা পছন্দ করে বেশি, বুনাটা কম পছন্দ করে। এই যে পেঁয়াজগুলো আমি লাল লাল করে নিছি দেখতেছেন, সাথে কিন্তু আমি একটু রসুন বাটা দিয়ে দিছি। রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতেছি মশলাটা। একটু সামান্য পানিও দিয়ে দিছি মশলাটা ভাজা ভাজা করার পর। পানি দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে নিতেছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। আর বিশ্বাস করে না পুরা আমারও কিন্তু ঝোল ছাড়া চলেই না, ঝোল তরকারি ছাড়া আমি খাইতেই পারি না। মানে তরকারির সাথে ঝোল লাগবো, মাছ খামু না প্রয়োজনে, তারপরও ঝোল আমার লাগবো। মরিচের গুঁড়া সব দিয়ে মশলাটা দেখতেছেন কত সুন্দরভাবে আমি কষাইতেছি। কষাইতে কষাইতে একবারে ভাজা ভাজা করে লেছি। ওই যে তেলগুলো উপরে বাইসা গেছে গিয়া, দেখছেন কি সুন্দরভাবে তেলগুলো বাইসা গেছে উপরে। ভালোভাবে আমি লাড়াচাড়া দিয়ে নিতেছি। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটাও বাইসা গেছে উপরে। এখন কিন্তু আমি এই যে সিসিঙ্গা আর আলু দিয়ে দিছি, এই সিসিঙ্গা দিয়ে কিন্তু তরকারিটা রান্না হইব। সামান্য একটু ঝোলও দিয়ে দিছি, ঝোল দিছি কষানোর জন্য। তরকারিটা এই যে আমি কষাইতেছি দেখতেছেন, কষাইছি প্রায় আধা ঘন্টার মতো কষাইছি। কষানোর মধ্যেই সিসিঙ্গা নরম হয়ে গেছে গে। আসলে এখনকার জিনিস বেশিরভাগই হাইব্রিডের জিনিস না, মানে এগুলা অতি তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেশি সব জিনিসই দেখবেন খুবই টাইট, দেশি মুরগিও দেখবেন কত টাইট, আর বয়লা বেট 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 করে এত নরম। তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে গিয়া। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোল। ঝোল দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে চারিদিকটা মিশিয়ে দিলাম। এই দেখেন তরকারিটা আমার বলক এসে পড়ছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খাইতেও খুবই মজাদার ছিল। খাওয়ার পর কিন্তু বয়সটা আমি দিছি। আপনারা আবার বলবেন যে আপনি রান্না করতে আসছেন, খাইতে মজাদার কীভাবে বুঝলেন? আমি কিন্তু খাবারের পরে বয়সটা দিছি। এই যে মাছগুলো আমি সমানভাবে চারিদিকে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। প্রথমে কিন্তু আমি জিরার গুঁড়া দিই না, বাটাও দিই না, তখন শুধু রসুন বাটা দিয়েছিলাম। অনেকে আদা বাটাও দেয় তরকারিতে, কিন্তু আমার কাছে ভালো লাগে না আদা বাটাটা মাছের তরকারিতে, সেই জন্য আমি দিই না। তরকারিটা কিন্তু আমার হয়ে আসছে। এখন দেখতেছেন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এই যে একটু লাড়াচাড়া দিয়ে দিতেছি, চারিদিকে মিশিয়ে দিতেছি ধনিয়া পাতাটা। এখন দেখবেন ফাইনালি আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, দেখছেন? খাইতেও খুবই মজাদার হয়েছিল, তরকারিটাও খুবই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।